আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব হচ্ছে নাম্বারিং সিস্টেমের যোগ এবং বিয়োগ। এটা এতটা কমন একটা টপিক এবং হচ্ছে এতটা ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেই টপিক তুমি যদি না পারো তাহলে তুমি নাম্বারিং সিস্টেম থেকে উত্তরই করতে পারবে না। কারণ নাম্বারিং সিস্টেম থেকে দেখবা যে যোগ বিয়োগের সাথে লেজ লাগে প্রশ্ন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি নাম্বারিং সিস্টেমের যোগ বিয়োগ পড়ি, আমাকে আলাদা করে কোনো নিয়ম শিখতে হবে, আলাদা কোনো মেথড শিখতে হবে? না, তুমি অলরেডি নিয়ম পারো। সেটা কিভাবে আমরা একটু দেখি। আমরা ছোট থেকে কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ শিখে আসছি। একদম আমরা যখন কেজি স্কুলে গিয়েছিলাম শুরুতে, একদম শিশু শ্রেণীতে, তখন আমরা শিশু শ্রেণীতে যোগ শিখেছিলাম। যে মেথডে আমরা শিশু শ্রেণীতে যোগ শিখেছিলাম, আমরা একদম সেম মেথডে আমরা আজকে হচ্ছে অক্টালে যোগ শিখব, বাইনারিতে যোগ শিখব এবং হচ্ছে আমরা হেক্সাডেসিমালে যোগ শিখব। ঠিক আছে, একদম সেম মেথডে। মেথডটা কি দেখেন, ডেসিমালের বেস কত? 10, অক্টালের বেস কত? 8, বাইনারির বেস হচ্ছে 2, হেক্সার বেস হচ্ছে কত? 16। ঠিক আছে, আমরা যখন ছোট সময়ে ডেসিমাল পদ্ধতিতে যোগ শিখছিলাম, কীরকম শিখছিলাম? সে ফর এক্সাম্পল, তোমাকে যদি বলা হয় যে 27-এর সাথে তুমি 19 মানে 19 যোগ করো ডেসিমাল পদ্ধতিতে, মানে ছোট থেকে আমরা যে পদ্ধতিতে যোগ বিয়োগ শিখে আসছি, এই যোগটা কীভাবে করবা? 9 আর 7 যোগ করলে হবে হচ্ছে 16। তুমি 16-র 6 লিখবা আর হাতের 1 এখানে এসে যোগ করে দিবা। রেজাল্ট কত হবে? 2 1 3, 3 আর 1 4। রাইট, সেমই তো। আমরা সেম পদ্ধতিতে কিন্তু ছোটো থেকে আমরা যোগ শিখে আসছি। এইটার সাথে বাকিগুলো সামঞ্জস্য কোথায় একটু ভালোভাবে খেয়াল করেন। 9 আর 7 যোগ করলে কত হচ্ছে? 16। রাইট, এখন প্রশ্ন হচ্ছে, আমি 16-র কেন 6 লিখতেছি আর হাতের কেন 1 রাখতেছি? এই প্রশ্ন কি আপনার মাথায় কখনো আসছে? আসে নাই। এইটা মূলত হয় হচ্ছে যদি যোগফলটা তার বেজের সমান অথবা তার বড় হয়ে যায়। এই 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 নোট এই নোটটা একটু লিখে ফেলুন, এই নোটটা মনে রাখলেই হবে। যদি যদি যোগফল কি হয়? বেজের সমান অথবা বড়, সমান অথবা বড়, তাহলে আমরা কি করব? বেস থেকে যোগফলটা বেস বাদ দিব। যোগফল থেকে বেস বাদ দিব। ওকে, দেখেন কি লিখছি আমি, যদি ইফ মানে যদি যোগফল বেজের সমান অথবা বড় হয়, তাহলে যোগফল কি করব? বেজ থেকে বাদ দিব। এখানে যোগফলটা কত আসছে? 16। বেজের থেকে কি বড় চলে আসছে, কারণ বেজ কত? বেজ হচ্ছে কত? 10। আমি কেন এখানে ডেসিমালের বেজ নিচ্ছি, কেন অক্টালের বেজ নিচ্ছি না? কারণ আমি যোগটাই করতেছি কি ডেসিমাল পদ্ধতিতে। ওকে, ডেসিমালের বেজ কত? 10। যেহেতু বড় হয়ে গেছে, তার মানে এখন কি করব? এই যোগফল থেকে বেজ বাদ দিব। কি করব? বড়, তাহলে যোগফল থেকে বেজ কি করব? বাদ দিব মানে বেজ বাদ দিব, বিয়োগ করব আর কি। ঠিক আছে, বেজ বাদ দিব। এই দেখেন বেজ বাদ দিছি। 16 থেকে 10 চলে গেলে কত থাকবে? 6। এই 6 হচ্ছে আমরা এখানে লিখি, আর ক্যারি হিসাবে আমরা 1 এসে এখানে যুক্ত করি। এখন বুঝতে পারছেন যে কিভাবে আমরা ছোট সময় এই কাজটা করছি। ওকে, একদম সেম কাজ আমরা হচ্ছে অক্টালে করব। দেখেন, আমরা এখন অক্টাল পদ্ধতিতে যোগ শিখবো, যার বেস কত? 8। মনে করেন আমি হচ্ছে 17-র সাথে যোগ করব হচ্ছে মনে করেন 13। কোন পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। ওকে, দেখেন যোগফলটা দেখেন, 3 আর 7 যোগ করলে কত হবে? 10। রাইট, আমার অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8, বড় হয়ে গেছে, তার মানে কি করতে হবে? বাদ দিতে হবে। আমি কি বলছি? যদি যোগফল বেজের সমান অথবা বড় হয়, তাহলে যোগফল কি করতে হবে? বেজ, যোগফলটা কি করতে হবে? যোগফল থেকে বেজ বাদ দিব। এই যে যোগফল থেকে বেজটা বাদ দিছি, বেজ কত ছিল? 8। 10 থেকে 8 চলে গেলে কত থাকবে? 2। এই যে এখানে বসবে হচ্ছে 2, আর ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে। এখন এই 1 1 1 তিনটা 1 যোগ দিলে কত হবে? 3, 32। তার মানে এই 17-র সাথে 13 যদি অক্টাল পদ্ধতিতে যোগ দিই, যোগফল কত হবে? 32। আশা করছি বুঝতে পারছেন। আরেকটা অঙ্ক দেখেন, মনে করেন আমি যোগ দিব হচ্ছে 77-এর সাথে যোগ দিব হচ্ছে 11। ঠিক আছে, এটার আনসার কত হবে? যোগটা কিন্তু আমরা অক্টাল পদ্ধতিতেই করব। 7 আর 1 যোগ দিলে কত হবে? 8। বেস কত? 8। বেস বাদ দিব। আমি কি বলছি?
সমান অথবা বড়, সমান হলেও বাদ দেব, বড় হলে তো অবশ্যই বাদ দেবো, যেহেতু সমান হয়েছে বাদ দেবো। 8 থেকে 8 চলে গেলে কত থাকবে 0, আর ক্যারি হচ্ছে 1, ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে, 7 আর 1 8, 8 আর 1 হচ্ছে 9। তার মানে অক্টাল পদ্ধতিতে আমি যদি 77 এর সাথে 11 যোগ দিই যোগফল কত হবে 99। আশা করছি যোগটা শিখে গেছেন। এই যে আমি শুরুতে বলেছিলাম যে ভাই তুমি এই যে নাম্বারিং সিস্টেমের যোগ বিয়োগ নিয়ে তোমরা এত প্যারা নেও, নতুন কোনো নিয়মই না, এই নিয়ম তুমি অলরেডি পারো। তুমি যখন ডেসিমেল পদ্ধতিতে যোগ করতেছো বেজ 10 ধরে কাজ করতেছো, যখন অক্টাল পদ্ধতিতে যোগ করবা বেজ 8 ধরে কাজ করবা, যখন হেক্সা পদ্ধতিতে যোগ শিখবা তখন বেজ 16 ধরে কাজ করবা। ওকে, আমরা এখন হেক্সা পদ্ধতিতে যোগ দেখব। হেক্সা পদ্ধতিতে যোগ, হেক্সার বেজ কত 16। হেক্সাতে আমাদেরকে একটা নোট মনে রাখতে হবে, এটা সকলে আমরা জানি। এ সমান কত 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14 এবং এফ মানে হচ্ছে 15। ওকে, আমাকে মনে করো বললো F01A এটার সাথে যোগ করতে হবে হচ্ছে 39CB, হেক্সাতে যোগ করব। ওকে, দেখো যোগফলের আনসারটা কত হবে। আমার কিন্তু নিয়ম একটাই, বি এর সাথে যদি এ যোগ করি যোগফল কত হবে, বি এর সাথে এ যোগ করব, এ মানে কত, এ মানে হচ্ছে 10 আর বি মানে কত 11। তার মানে এ আর বি যোগ করা যে কথা, 10 আর 11 যোগ করা একই কথা, কারণ এ বলতেই হচ্ছে 10 আর বি বলতেই কত 11, 10 আর 11 যোগ করলে কত হবে 21। এ মানে হচ্ছে 10 আর বি মানে হচ্ছে 11, যোগ করলে কত হবে 21। যোগফলটা দেখেন তো কত আসছে 21, যা কি বেজের চেয়ে বড়, বেজ কত 16। বলছিলাম যদি বেজের সমান হয় অথবা বড় হয় তাহলে বেজ বাদ দিব। ওকে, 21 থেকে 16 চলে গেলে কত থাকবে 5, এই যে হচ্ছে 5, ক্যারি 1, এই যে ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে। এবার দেখেন তো এটা কত লিখছিলাম, এটা হচ্ছে সি, ঠিক আছে। 1 আর 1 কত 2, 2 এর সাথে যোগ হবে কত সি, সি মানে কত, সি মানে হচ্ছে 12, 12 সাথে 2 যোগ দিলে কত হবে 14, রাইট। 12 সাথে 2 যোগ দিলে কত হবে 14। আমার হেক্সার বেজ কত 16, যেহেতু বেজের বড় না এবং সমানও না তার মানে বাদ দিব না, ঠিক আছে, ডিরেক্ট 14 লিখে দিব। 14 মানে কত, 14 মানে হচ্ছে ই, তার মানে এখানে কত বসবে ই। আমরা কখন বাদ দিব, যখন বেজের সমান হবে অথবা তার বড় হবে তখন বাদ দেবো, যেহেতু ছোট এই জন্য আমরা বাদ দিব না। একটু মনে করে দেখেন ডেসিমাল পদ্ধতিতে যদি আমরা এরকম যোগ করি লাইক 3 2 5 6, এটা যদি আপনি যোগ করেন 6 আর 2 কত 8, এখানে কিন্তু কোনো কিছু বাদ দিতেন বা কেড়ে নিতেন না। আমরা কখন কেড়ে নিতাম, যখন এটার যোগফলটা 10-এর সমান বা বড় হয়ে যেত। ওকে ওকে, নেক্সট আনসার। এখানে কিন্তু কোনো ক্যারি নাই, ঠিক আছে। 0-র সাথে 9 যোগ দিলে কত হবে 9ই হবে, এফ এর সাথে 3 যোগ দিতে হবে। এফ মানে কত, এফ মানে হচ্ছে 15, 15-র সাথে 3 যোগ দিলে কত হবে 18, 18। হেক্সার বেস কত 16, 18 থেকে 16 চলে গেলে 2, এখানে কত বসবে 2 আর ক্যারি 1, যেহেতু বামে আর কোনো সংখ্যা নেই 1 1এই বসে যাবে, ঠিক আছে, 1 1এই বসে যাবে। ওকে, এখন দেখেন একটা জিনিস, এটা হচ্ছে হেক্সার আনসার। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি যেটা বারবার বলি, আপনারা কিন্তু এটাকে এতটা কমপ্লিকেটেড বানিয়ে ফেলেন, আমি জানি না কেন বানিয়ে ফেলেন। আমি জাস্ট একটা কথাই বলি সবসময়, আপনি ছোট থেকে যে পদ্ধতিতে যোগ বিয়োগ পড়ে আসছেন এখানে একদম সেম জিনিসটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন, এখানে নাথিং এলস, অন্য কিছু নাথিং এলস। এবার আমরা বাইনারি পদ্ধতিতে যোগ দেখব। ওকে, হেক্সাতে আমরা আরেকটা এক্সাম্পল করি তাহলে হয়তো বা ক্লিয়ার হবে। আমরা হেক্সাতে আরেকটা এক্সাম্পল করি। ওকে, হেক্সা 3 2 3A 0 6, তার সাথে যোগ দিব হচ্ছে B0 9 3। ওকে, মনে করেন এই যোগটা আমরা করব কোন পদ্ধতিতে, হেক্সা পদ্ধতিতে আমরা করব। ওকে, 6 আর 3 কত 9, যেহেতু বেজের বড় হয় নাই এই জন্য আমরা কি করব না, বাদ দিব না, ডিরেক্ট বসায় দেব। 0 আর 9 যোগ দিলে কত হবে 9, এ আর 0 যোগ দিলে কত হবে এই হবে, রাইট। এ মানে 10, ঠিক আছে, 10-এর সাথে 0 যোগ দিলে 10ই হবে, 10 মানে কত এ। 3-এর সাথে বি যোগ দিতে হবে, 3-এর সাথে যদি বি যোগ দিই বি মানে কত, বি মানে হচ্ছে 11, 11 আর 3 কত 14, 14 কি হেক্সা বেজের চেয়ে ছোট, তার মানে কোনো কিছু বাদ টাদ দিতে হবে না। 14 মানে কত, 14 মানে কি ই, তার মানে এখানে কি বসবে ই, এই হচ্ছে আনসার। ওকে, কখন বাদ দিব, যদি বেজের সমান অথবা বড় হয়ে যায়, ঠিক আছে। এই তো খুবই নর্মাল মেথড। আমরা এখন বাইনারি পদ্ধতিতে যোগ শিখব।
বাইনারির বেস কত 2। যেমন এই যোগটা আমরা এখন করব বাইনারি পদ্ধতিতে। বাইনারির বেস কত 2। 1 আর 1 যোগ দিলে কত হবে 2। বেজের সমান হয়ে গেছে, তার মানে বেস থেকে বাদ দিতে হবে, কত থাকবে 0, এখানে বসবে হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। সেম 1 আর 1 যোগ দিলে কত হবে 2, রাইট? বেস থেকে বাদ দিব, যেহেতু বেজের সমান হয়ে গেছে, থাকবে কত 0, ক্যারি হচ্ছে 1, 1 এসে এখানে যুক্ত হবে। সেম 1 আর 1 যোগ দিলে কত হবে 2, 0। সেম এখানে আবার ক্যারি 1 এসে যুক্ত হবে, 1 1 যোগ করলে কত হবে 2, 0। আবার এখানে এসে 1 যুক্ত হবে, এই 1 আর 1 যোগ দিলে কত হবে 0, ক্যারি হবে হচ্ছে 1। আবার 1 এসে এখানে যুক্ত হবে, 1 1 যোগ দিলে কত হবে 2, 2 এর 0 বসবে, ক্যারি 1, যেহেতু বামে আর কোনো সংখ্যা নেই, তার মানে 1 1 বসে যাবে। কিন্তু বাইনারির ক্ষেত্রে আরেকটা শর্টকাট আছে। বাইনারির ক্ষেত্রে আপনি এই নিয়মটা ফলো না করে আরেকটা শর্টকাট ফলো করতে পারেন, এগুলো একটু মুখস্থ করে ফেলতে পারেন। সেটা হচ্ছে বাইনারি যুগের ক্ষেত্রে মনে রাখবেন, 1 এর সাথে যদি 0 যোগ দেন তাহলে 1 বসবে, 0 সাথে 1 যোগ দিলে 1 বসবে, 1 এর সাথে 1 যোগ দিলে 0 বসবে, আর ক্যারি বসবে হচ্ছে 1। আর যদি আপনি 3টা 1 যোগ দেন তাহলে রেজাল্ট 1 বসবে, ক্যারিও 1 বসবে। ঠিক আছে, এই যোগটা আপনি যদি মনে রাখেন তাহলে হচ্ছে আপনি বাইনারি যোগ ইজিলি করে ফেলতে পারবেন। তখন আপনাকে ওই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনি ওই মেথডও করতে পারবেন, নিয়ম কিন্তু একটাই, আলটিমেটলি কিন্তু একটা জিনিসই আসবে। আশা করছি এগুলো আপনারা জানেন। ঠিক আছে, আমরা বাইনারির আরেকটা এক্সাম্পল দেখি। 1 0 1 1 0 1 1। ঠিক আছে, এটা আমরা যোগ করব। 1 এর সাথে 1 যোগ দিলে কত হবে 0, ক্যারি হচ্ছে 1, এই 1 এসে এখানে যুক্ত হবে। এখন 1 কয়টা হলো 3টা, 1 যোগ দিলে রেজাল্ট কত হয় 1, আর ক্যারিও কত হয় 1, এই যে ক্যারি 1 এসে আবার এখানে যুক্ত হবে। 1 এর সাথে 0 যোগ দিলে কত হবে 1ই হবে, কোনো প্রকার ক্যারি নাই। 1 এর সাথে 1 যোগ দিলে কত হবে 0, ক্যারি 1, এখানে 1 আসবে। 3টা 1 যোগ দিলে আবার কত হবে 1, ক্যারি 1, এখানে 1 এসে যুক্ত হবে, 1 1ই হবে। 1 1 যোগ দিলে 0, ক্যারি 1, এই যে হচ্ছে 1। এটা হচ্ছে আনসার। ওকে, আশা করতে পারবেন। এগুলো ভাই খুবই সিম্পল, এগুলো খুবই সিম্পল। হ্যাঁ, যারা 26 ব্যাচ ওদের কাছে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে শুরুর দিকে যখন টিচাররা পড়াবে, কিন্তু ভাই একটু বুদ্ধি খাটাবেন, মাথাটা একটু খাটাবেন, এর চেয়ে সহজ আর কিছু নাই। ওকে, আমরা এখন দেখবো হচ্ছে বিয়োগ। আমরা তখন যোগ দেখছি, সবগুলোর যোগ দেখছি। আমরা এখন কি পড়বো, বিয়োগ পড়বো। বিয়োগের ক্ষেত্রে ভাইয়া সেম মেথড, আমরা ডেসিমেল পদ্ধতিতে ছোট সময় যে বিয়োগ পড়ে আসছে সেম মেথড। আমরা ডেসিমেল পদ্ধতিতে ছোট থেকে বিয়োগ পড়ে আসছি, রাইট? কিভাবে বিয়োগ পড়ছে মনে করেন, আপনাকে বললো যে 37 থেকে বিয়োগ করতে বললো মনে করেন 29 ডেসিমেল পদ্ধতিতে। আপনি এই বিয়োগফলটা কীভাবে করবেন, 7 থেকে 9 বিয়োগ করতে পারেন না। কারণ কি, কারণ উপরের সংখ্যাটা কি ছোট, নিচের সংখ্যাটা বড়। আমরা ছোট সময় পড়েছিলাম, যদি নিচের সংখ্যা বড় হয় উপরের সংখ্যা ছোট হয়, তখন উপরের সংখ্যার সাথে 10 যোগ করতে হয়, মনে আছে? তখন কিন্তু আপনার মাথায় এই প্রশ্নটা আসে নাই যে আমি উপরের সংখ্যার সাথে কেন 10 যোগ করব, অন্য কোনো সংখ্যা কেন যোগ করব না। কারণ আমি ডেসিমেল পদ্ধতিতে বিয়োগ করতেছি এবং ডেসিমেলের বেজ হচ্ছে 10, এই জন্য আমি এটার সাথে 10 যোগ করব। যখন আমি অক্টালে বিয়োগ করব তখন আমি 8 যোগ করব। যখন বাইনারিতে বিয়োগ করব তখন 2 যোগ করব। যখন হেক্সাতে বিয়োগ করব তখন 16 যোগ করব। এটাই হচ্ছে নিয়ম। ওকে, আমি আবারও বলতেছি, আমরা ছোট সময় শিখেছিলাম যদি উপরের সংখ্যা ছোট হয় এবং নিচের সংখ্যা বড় হয় বিয়োগ করার ক্ষেত্রে, আমরা বলেছিলাম যদি বিয়োগ করার ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হয় আর নিচের সংখ্যা বড় হয় তাহলে উপরের সংখ্যার সাথে 10 যোগ করি। তখন কিন্তু আমার মনে এই প্রশ্নটা আসেনি 10 কেন যোগ করব, অন্য সংখ্যা কেন যোগ করি না। কারণ হচ্ছে আমরা ডেসিমাল পদ্ধতিতে বিয়োগ করতেছি, ডেসিমালের বেজ হচ্ছে 10, যে কারণে আমি 10 যোগ করব। যদি অক্টালে বিয়োগ করি তাহলে 8 যোগ করব, যদি হেক্সাতে বিয়োগ করি 16 যোগ করব, অর্থাৎ তার বেজ যোগ করব। ওকে, তাহলে উপরে কত আছে 7, তার সাথে যোগ দেবো কত 10, কত হবে 17। এবার 17 থেকে 9 বাদ দিব, 17 থেকে 9 বাদ দিলে কত থাকবে 8, 8 এখানে এসে বসবে, আর ক্যারি থাকবে কত 1, ক্যারি 1 এসে নিচের সংখ্যার সাথে যুক্ত হবে, রাইট? 2 আর 1 কত 3, 3 থেকে 3 চলে গেলে 0। অর্থাৎ আমরা এই মেথডে কিন্তু ছোট সময় বিয়োগ শিখছি, অর্থাৎ 37 থেকে 29 চলে গেলে কত থাকবে 8 থাকবে। ওকে, এবার আমরা দেখব হচ্ছে একটা অক্টাল বিয়োগ, কীভাবে আমরা অক্টাল পদ্ধতিতে বিয়োগ করব। নিয়ম কিন্তু একটাই ভাই, মেথড কিন্তু একটাই। অক্টাল নিয়ম কিন্তু ভাইয়া একটাই। দেখেন, অক্টাল পদ্ধতি মনে করেন আমি বাদ দিব হচ্ছে মনে করেন আমি 17 থেকে মনে করেন 20 থেকে বাদ দিব হচ্ছে 17 অক্টাল পদ্ধতিতে, বাদ দিব।
খেয়াল করেন উপরের সংখ্যা কত 0, নিচের সংখ্যা কত 7, রাইট? উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়। যদি উপরের সংখ্যা ছোট হয় তখন আমরা কি করি, তার বেজ যোগ করি। উপরের সংখ্যাটার সাথে কি করব, বেজ যুক্ত করব। বেজ কত, বেজ হচ্ছে 8, 0 এর সাথে 8 যোগ দিলে কত হবে 8। এবার 8 থেকে 7 বাদ দিব। 8 থেকে 7 বাদ দিলে কত থাকবে 1, এই 1 এখানে বসবে আর কেরি আইসা 1 বসবে। কেরি কোথায় বসবে, এই জায়গায়। কেরি কত 1, 1 1 কত 2, 2 থেকে 2 চলে গেলে 0। তার মানে 20 থেকে 17 চলে গেলে আনসার কত হবে 01। কোন পদ্ধতিতে, অক্টাল পদ্ধতিতে। বিয়োগটা শিখতে পারছেন ভাই? একটু একটু মাথা খাটান। এটা কি ভাই নতুন কোনো নিয়ম? আপনারা নতুন নিয়ম ভেবে এগুলাকে খুলে ফেলেন। এগুলো নতুন কোনো নিয়ম না, আপনি ছোটো থেকে বিয়োগ শিখে আসছেন। সেম নিয়মটা এখানে, সেম নিয়মটা এখানে। হ্যাঁ, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মনে করেন 3 7 8 8 তো তাহলে হবে না, 6 5। ওকে, তার থেকে বাদ দিব হচ্ছে 0 কত 4 2 6। এটা মনে করেন আমি বাদ দিব। ওকে, কোন পদ্ধতিতে, অক্টাল পদ্ধতিতে। একটু খেয়াল করেন 5 থেকে 6কে আমি বাদ দিতে পারবো না, কারণ উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়। যদি উপরের সংখ্যা ছোট হয় তখন কি করব, তার সাথে বেজ যুক্ত করব। বেজ কত, যেহেতু অক্টালে বিয়োগ করতেছি, অক্টালের বেজ, অক্টালের বেজ কত 8, 8 আর 5 কত 13। এবার আমি 13 থেকে 6 বাদ দিব। 13 থেকে 6 বাদ দিলে কত থাকবে 7। হাতের আছে কত 1। এই 1 আইসা কোথায় যুক্ত হবে, উপরে না নিচে, এই নিচেরটার সাথে যুক্ত হবে, 2 এর সাথে যুক্ত হবে, মনে রাখবেন। কারণ আমরা ডেসিমেলেও কিন্তু সেম কাজটাই করতাম, রাইট? সো 2 এর সাথে 1 যোগ দিলে কত হবে 3, 6 থেকে 3 বাদ দিলে 3, এখানে কিন্তু কোনো প্রকার ক্যারি নাই। 7 থেকে 4 বাদ দিলে 3, কোনো প্রকার ক্যারি নাই। 3 থেকে 0 বাদ দিলে 3, কোনো প্রকার ক্যারি নাই। তার মানে এটাই হচ্ছে কি আনসার। ওকে, অক্টাল পদ্ধতিতে, রাইট? আমরা আরও এক্সাম্পল দেখবো, কোনো সমস্যা নেই। সামনে নিয়মটা আশা করছি বুঝতে পারছেন। এবার আমরা দেখবো হচ্ছে হেক্সাতে বিয়োগ। ওকে, আমরা এবার হেক্সাতে বিয়োগ দেখব। খেয়াল করেন একটা নাম্বার মনে করেন F09A, এটা থেকে বাদ দিব মনে করেন আমরা 0FCB বাদ দিব। ওকে, আমরা কোন পদ্ধতিতে বাদ দিব, হেক্সা পদ্ধতিতে বাদ দিব। আমরা একটু নোটটা লিখে ফেলি হেক্সাতে। এ মানে কত 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14 এবং এফ মানে হচ্ছে 15। দেখেন আমরা এ থেকে যদি বি বাদ দিই, এ মানে কত, এ মানে হচ্ছে 10 আর বি মানে কত, বি মানে হচ্ছে 11। আমরা কি 10 থেকে 11 বাদ দিতে পারবো? মানে উপরেরটার সংখ্যাটা কি ছোট, আমরা বলেছিলাম যদি উপরের সংখ্যাটা ছোট হয়ে যায় তখন তার সাথে কি করব, বেজ যুক্ত করব। হেক্সার বেজ কত 16, তার মানে এখানে কত যুক্ত হবে 16। 10 আর 16 যোগ দিলে কত হবে 26। এবার 26 থেকে 11 বাদ দেব। 26 থেকে 11 বাদ দিলে কত থাকবে, 6 থেকে 1 চলে গেলে 5, 2 থেকে 1 চলে গেলে 1, 15 থাকবে। 26 থেকে 11 বাদ দিলে থাকবে হচ্ছে 15, রাইট? 15 মানে কত, 15 মানে কত, 15 মানে হচ্ছে এফ। তার মানে আমি এখানে কত বসাবো এফ, আর হাতের 1 এসে এখানে যুক্ত হবে। সি এর সাথে 1 যুক্ত হবে। সি মানে কত 12, 12-র সাথে 1 যোগ দিলে হবে হচ্ছে 13। এবার 9 থেকে 13 বাদ দিতে হবে। এখন আমি 9 থেকে কি 13 বাদ দিতে পারবো? এই 9 থেকে 13 বাদ দিতে হবে। 9 থেকে কিন্তু আমি 13 বাদ দিতে পারবো না। তার মানে এখানে কি করতে হবে, 16 যুক্ত করতে হবে, 25 হবে। এবার 25 থেকে 13 বাদ দেব। 25 থেকে 13 বাদ দিলে কত থাকবে 12। 12 মানে কত, 12 মানে হচ্ছে সি, এই যে হচ্ছে সি। ক্যারি 1, ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে এফ, এফ মানে কত 15, এফ মানে কত 15। আর যখন আমি এখানে ক্যারি 1 যুক্ত করব তখন এটা কত হয়ে যাবে 16। আমি যখন এখানে ক্যারি 1 যুক্ত করতেছি তখন কত হয়ে যাবে 16। এখন আমি কি করব, 0 থেকে 16 বাদ দেব। 0 থেকে 16 বাদ দিব। 0 থেকে তো আমি 16 বাদ দিতে পারবো না, কারণ 0 হচ্ছে ছোট। তার মানে তার সাথে বেজ যুক্ত করব, এই রেজাল্টের সাথে পরে 16 বাদ দেব। 16 থেকে 16 চলে গেলে 0। ক্যারি 1, ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে। এবার এফ থেকে 1 বাদ দিতে হবে। এফ মানে কত, এফ মানে হচ্ছে 15, 15 থেকে 1 চলে গেলে 14, 14 মানে কত ই, তার মানে এখানে বসবে হচ্ছে এটা হচ্ছে তার বিয়োগফল। দেখেন ভেরি সিম্পল। হ্যাঁ, একটু মাথাটা একটু অন্যভাবে খাটাইলে কিন্তু আনসার পেয়ে যাবেন। ওকে, আমি ছোট্ট একটু আপনাদেরকে বিজ্ঞাপন নিয়ে যাব। সেটা হচ্ছে আমাদের জুলাইয়ের 15 তারিখ থেকে, আজকে হচ্ছে জুলাইয়ের 10 তারিখ, আমাদের 15 তারিখ থেকে একটা ফ্রি ব্যাচ শুরু হতে যাচ্ছে, যেটা সার্ভিস চার্জ হচ্ছে মাত্র 100 টাকা। ঠিক আছে, এটাকে 100 টাকা কোর্সই বলতে পারেন, যে আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 100 টাকা এবং আমাদের টার্গেট হচ্ছে আমরা 1000 জন নিয়ে আমরা এই ব্যাচটা
শুরু করব। ঠিক আছে, আমাদের ভর্তি কার্যক্রম কিন্তু অলরেডি শেষের দিকে। হ্যাঁ, আমরা কিন্তু এই ব্যাচে 1000 জন হয়ে গেলে পরবর্তীতে আর কোনো স্টুডেন্ট নেওয়া হবে না। মনে হয় আর মাত্র অল্প কটা সংখ্যক সিট বাকি আছে। সো দ্রুত যারা এখনও ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যাবেন। কোর্স ফি হচ্ছে মাত্র 100 টাকা। 100 টাকা কোর্স ফিতে আপনি কী কী পাবেন? 100 টাকায় কোর্স ফিতে পাবেন হচ্ছে 40টা ক্লাস এবং হচ্ছে টোটাল 10টা পরীক্ষা। টোটাল 40টা ক্লাস এবং হচ্ছে 10টা পরীক্ষা। এই টোটাল 40টা ক্লাস এবং হচ্ছে 10টা পরীক্ষার মাধ্যমে পুরো সিলেবাসটা শেষ করা হবে। 1 থেকে 5 অধ্যায়, প্রথম যে 5টা অধ্যায় A to Z বেসিক সহ ইন ডিটেলসে পড়ানো হবে। বেসিক থেকে অ্যাডভান্স ইন ডিটেলসে 40টা ক্লাস এবং হচ্ছে 10টা পরীক্ষার মাধ্যমে টোটাল কোর্সটা সম্পন্ন করা হবে। ওকে, এই কোর্সটা শুরু হবে হচ্ছে জুলাইয়ের 15 তারিখ থেকে, মানে আজ থেকে আর 5 দিন পরে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কারা কারা ভর্তি হতে পারবে? এইচএসসি 25 ব্যাচ এবং হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, দুই ব্যাচেই ভর্তি হতে পারবে। আর ভর্তি হওয়ার জন্য যেটা করতে হবে, আমাদের এই পেজে ইনবক্স করতে হবে। ইনবক্স করে বলবেন ভাই আমি ভর্তি হতে চাই, তাহলে আমাদের সাপোর্ট টিম ভর্তি করে দেবে। আর অনেকে হয়তো বা ক্লাসে ভর্তি হতে চাইবেন না, মনে করতে পারেন 100 টাকা কোর্স ফি, এটা আবার কেমন? হ্যাঁ, কারণ আমরা তো বাঙালি, আমরা একটু সস্তা পেলে বা একটু মনে করলে এটাকে ফেক ভাবি। ফেক ভাবার কোনো কিছু নেই। আমার ডেমো ক্লাসগুলো দেখবেন বা এই ক্লাসটাও দেখবেন, পছন্দ হলে ভর্তি হয়ে যাবেন। এটা মূল্যমাত্র সৌজন্যমূলক। আমি 1000 জনকে একদম ফ্রিতে পড়াচ্ছি। এটা হচ্ছে সৌজন্যমূলক। হ্যাঁ, এটা হচ্ছে একদম সৌজন্যমূলক। ওকে ওকে, আমাদের লেকচারে ফিরে যাই। আমরা বিয়োগ পড়তেছিলাম, এবার আমরা দেখবো হচ্ছে বাইনারিতে বিয়োগ। ওকে, বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2। খেয়াল করেন 1 1 1, এটা থেকে বাদ দেবো কত? আমি মনে করেন এটা বাদ দেব, এটা আমি বাদ দেব। ঠিক আছে, বাইনারি বিয়োগের ক্ষেত্রে সেম মেথড। 1 থেকে 1 চলে গেলে কত থাকবে? 0। 1 থেকে 0 চলে গেলে 1ই, 0 থেকে 0 চলে গেলে 0, 1 থেকে 1 চলে গেলে 0, 0 থেকে 0 চলে গেলে 0, 1 থেকে 0 চলে গেলে 1। এটা হচ্ছে আনসার। কিন্তু বাইনারিতে আরেকটা ছোট মেথড মনে রাখতে পারেন, মনে রাখবেন, সেটা হচ্ছে 1 থেকে 0 বাদ দিলে 1। যদি 0 থেকে 1 বাদ দেন তাহলে 1 বসবে আর ক্যারি থাকবে হচ্ছে 1। ঠিক আছে, এটা মনে রাখবেন। 0 থেকে যখন 1 বাদ দিবেন তখন আপনি রেজাল্ট বসাবেন 1 আর ক্যারি বসবে হচ্ছে 1। আর যদি 1 থেকে 0 বাদ দেন তাহলে 1এই বসবে, কোনো প্রকার ক্যারি বসবে না। যদি আপনি 1 থেকে 1 বাদ দেন তাহলে 0 বসবে, কোনো প্রকার ক্যারি বসবে না। ঠিক আছে, ক্যারিও 0। ঠিক আছে, এই মেথডটা যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু আপনার আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। এখানে কিছু প্র্যাকটিস আছে, আমি প্র্যাকটিসগুলো দেখে আমি ক্লাসটা শেষ করে দিব। এখানে বলছে একটা ডেসিমাল পদ্ধতির যোগ শেখানো হয়েছে, রাইট? এটা আমি যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। ডেসিমাল পদ্ধতির যোগ কীভাবে করতে হয় এটা আপনারা একদম প্লে নার্সারি থেকে পড়ে আসতেছেন। আমরা অক্টালে চলে যাই। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে অক্টাল পদ্ধতিতে যোগ। অক্টাল পদ্ধতিতে যোগ আমরা কীভাবে করব বলছিলাম। দেখেন 7 আর 1 কত? 8। আমরা বলেছিলাম যদি বেজের সমান হয়ে যায় তাহলে বেজ বাদ দিতে হবে। অক্টাল পদ্ধতিতে যোগ করতেছি, রাইট? অক্টালের বেজ হচ্ছে 8, তার মানে অক্টালের বেজ 8 বাদ দিতে হবে, থাকবে কত? 0। এই যে দেখেন এখানে 0 বসছে আর ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে। ওকে, 4 আর 1 হচ্ছে 5, 5 আর 6 কত? 11, রাইট? অক্টালের বেজ হচ্ছে 8, 11 থেকে 8 চলে গেলে 3। এই যে এখানে বসতে হচ্ছে 3, ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে। 6 আর 1 7, 7 আর 2 9, রাইট? অক্টালের বেজ হচ্ছে 8, থাকবে কত? 1। এই যে 1, ক্যারি এসে 1 এখানে যুক্ত হবে। 5 আর 1 6, 6 আর 7 কত? 13, 13 থেকে 8 বাদ যাবে, থাকবে কত? 5। এই যে 5 এখানে বসছে, ক্যারি হচ্ছে 1, যেহেতু বামে আর কোনো সংখ্যা নেই 1 1এই বসে যাবে। আশা করছি বুঝতে পারছেন। হ্যাঁ, সবগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। নেক্সট, এটা হচ্ছে হেক্সাডেসিমালের যোগ। আমরা সেম মেথডটাই পড়বো। হ্যাঁ, আমরা এখানে একটা ছোট নোট লিখবো। এ মানে কত? হেক্সাতে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14 এবং এফ মানে কত? 15। ওকে, 3 সাথে ডি যোগ করতে হবে। ডি মানে কত? ডি মানে হচ্ছে 13, 13 সাথে 3 যোগ করতে হবে, কত হবে? 16। হেক্সার বেজও কত? 16, 16 থেকে 16 চলে গেলে 0। এই যে এখানে 0, ক্যারি হচ্ছে 1, ক্যারি 1 এসে এখানে যুক্ত হবে। একের সাথে সি যোগ করব। সি মানে কত? সি মানে 12, 12 সাথে 1 যোগ করলে 13, 13 আর 8, 13 আর 8 কত? 21। হেক্সার বেজ হচ্ছে 16, 23 থেকে 16 চলে গেলে 5। এই যে হচ্ছে 5, ক্যারি 1, 1 এর সাথে এফ যুক্ত করতে হবে। এফ মানে কত? 15,
তার মানে 15 আর 1 16, 16-র সাথে বি যুক্ত করতে হবে, বি মানে হচ্ছে 11, 16 আর 11 কত হবে 27। ওকে, 27 থেকে বাদ দিতে হবে কত, 27 থেকে কত বাদ দিতে হবে কই, আচ্ছা আমরা তো যোগ করতেছি, যেহেতু 16-র চেয়ে বড় হয়ে গেছে তার মানে বেস বাদ দিব, 27 থেকে 16 চলে গেলে কত হবে 11, 11 মানে কত, 11 মানে হচ্ছে বি, এখানে বসবে হচ্ছে বি আর ক্যারি হচ্ছে 1। ওকে, এখানে 1 এসে যুক্ত হবে, এ আর বি যোগ দিলে কত হবে 21, কারণ এ মানে 10, বি মানে 11, 21 আর 1 22। ওকে, 22 থেকে বেস বাদ দিব, 22 থেকে 16 চলে গেলে কত থাকবে 6 থাকবে, এই যে এখানে 6 বসছে, ক্যারি হচ্ছে 1, বামে আর কিছু নাই, 1 1এই বসে গেছে। ওকে, আজান দিয়ে দিয়েছে, আমিও বিরতিতে চলে যাচ্ছি। আশা করছি হেক্সাডেসিমালের যোগ বিয়োগ নিয়ে কারো কোনো সমস্যা হবে না। এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা পারতেছেন কি না। ওকে, এটা নিজেরা আনসার না দেখে নিজেরা প্র্যাকটিস করে কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, সেম এই যে এখানে অনেকগুলো অঙ্ক আছে, আমরা অঙ্ক প্র্যাকটিসে আমরা হচ্ছে আমাদের পেইড ব্যাচে পড়বো। হ্যাঁ, আমাদের যখন পেইড ব্যাচের ক্লাস শুরু হবে তখন আমরা এগুলো প্রকাশ করবো, কারণ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার হলে আসে। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখেন, এইটা হেক্সাতে দেওয়া, এটা অক্টালে দেওয়া, আমাকে যোগফল বের করতে হচ্ছে কিসে, বাইনারিতে, রাইট। এটা আমরা কিভাবে করব, এটা হেক্সাতে দেওয়া, এটাকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করব, এটা অক্টালে দেওয়া, এটাকেও আমরা কি করব বাইনারিতে কনভার্ট করব, দেন এই বাইনারি রেজাল্ট যোগ করে দেব, যোগফল একটা বাইনারি পেয়ে যাব, রাইট। এখন দেখেন, আমি যদি নাম্বারিং সিস্টেমের সাথে যদি যোগ বিয়োগ না পড়ি তাহলে কিন্তু আমার নাম্বারিং সিস্টেম পারবো না। ওকে, সো নাম্বারিং সিস্টেমের যোগ বিয়োগ আশা করছি আর কখনো ভুলবেন না। আর লাইভ ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর পেইড ব্যাচে যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমাদের ক্লাস শুরু হচ্ছে জুলাইয়ের 15 তারিখ থেকে। ওকে, জুলাইয়ের 15 তারিখ থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু, মানে আর মাত্র 5 দিন পরে। ওকে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।